কি করছো তুমি? আমাদের পুরো বাসার ঘরটা দেখিয়ে লাইভ করবে নাকি? ছবি তুলছি, তাকাও। সেম ভাবে 50 বছর পর আমরা আবার ছবি তুলবো এবং সেই ছবি নিচে ক্যাপশন হবে আমাদের বিয়ের 50 বছর হলো এবং দুটো ছবি আমি ফেসবুকে আপলোড করব। ততদিন ফেসবুক থাকবে তো? ফেসবুক না থাকলে অন্য কোনো সোশ্যাল মিডিয়া আপলোড দিব। কিন্তু ততদিন আমরা বাঁচবো তো? দেখো, আজকে আমাদের বাসরাত। আজকে শুধু ভাবো, আমরা একসাথে 50 বছর না, আমরা একসাথে বাঁচবো 100 বছর। আমাদের ভালোবাসা যাতে বেঁচে থাকে হাজারো বছর। বাবা, আমরা আজকেই চলে যাচ্ছি। বলছিলাম কি যে তোমরা তো জানোই আগামী সপ্তাহে আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাব। তোমরা যদি এই সময়টা এ বাড়িতে থাকতে। ঠিক আছে মা, আপনারা যেটা ভালো মনে করেন। জেরিন, জেরিন, খাবার তো পুড়ে যাচ্ছে। খাবারটা পুড়ে গেছে, সরি। না না, ঠিক আছে, ছোটে। কি হয়েছে? তোমাদের মাথা ঘুরে গেল। এটা তো তোমার রেগুলার হচ্ছে। তুমি একটা ডাক্তার দেখাও না কেন? ডাক্তার দেখাতে হবে। তোমার তো অনেকদিন আগে আসার কথা ছিল আমার কাছে। খুব ব্যস্ত ছিলাম তো, এই কারণে আসতে পারিনি। হোয়াটস ইওর প্রবলেম? প্রায় সময় আমার মাথা খুব ঝিমঝিম করে, মাথা ব্যথা করে। আমার কাছের মানুষকে আমি চিনতে পারছি না, কোথায় কি রাখি সেটাও মনে করতে পারি না। তুমি কি কখনো ফেইন্ট হয়ে গিয়েছিলে? একবার হয়েছিলাম। আমি তোমাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি, হ্যাঁ? এই টেস্টগুলো করিয়ে তুমি রেজাল্ট পেয়ে আমার কাছে আসবে, ওকে? জি। জেরিন, কি করছো? এই তো নাটক দেখছি। জেরিন, টিভি অফ। ও ঘুমাবে না তুমি? হ্যাঁ, ঘুমাবো তো, চলো। তোমাকে তো রিপোর্টগুলো নিয়ে দ্রুত আসতে বলেছিলাম, এত দেরি করলে যে? আসলে আমার মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। ও আচ্ছা, আমার কি সমস্যা হয়েছে? কিছু অ্যাবনর্মাল প্রোটিন তোমার ব্রেইনের ভেইনগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এগুলো হলে কি হয়? এটা একটা জটিল মানসিক রোগ। মানে বুঝলাম না। ভয়ের কিছু নেই। অনেক সময় দেখা যায় 10-12 বছর ভোগার পরে কোনো রোগী আবার সে আগের জীবনে ফিরে আসে। তুমি ধীরে ধীরে সেই ক্ষমতা হারিয়ে ফেলছো, তোমার মেমোরি লস হচ্ছে, তুমি তোমার অতীত ভুলে যাচ্ছ। জেরিন, তোমার কি হয়েছে বলো তো? তোমার কিছুই মনে থাকছে না। দেখো, আমি না তোমাকে কিছু কথা বলবো। কি কথা বলবা জেরিন তুমি আমাকে? হচ্ছে এটা কি তোমার কিছুই মনে থাকছে না জেরিন? আমাকে কি তোমার ফানি মনে হয়? জোকার আমি, জোকার মনে আমাকে তোমার। জেরিন, যাও না তুমি, আই এম সরি। যাও না তুমি এখান থেকে। হ্যাঁ বলো জান। কোথায় ছিলা তুমি? ফোন ধরো নাই কেন? একজন লেখকের সাথে কথা বলছিলাম তো। লেখকের সাথে কথা বলছিলে নাকি কোনো মেয়ের সাথে কথা বলছিলে? তুমি এভাবে কথা বলছো কেন? আর এসব কি বলছো? এখন আমাকে তো তোমার ভালো লাগে না, তাই না? আমি তো অসুস্থ, আমার আর বোঝার কিচ্ছু বাকি নাই। জেরিন, রাখি। কি? এই রোগের কোনো চিকিৎসা নেই, রোগী ধীরে ধীরে সবকিছু ভুলে যাবে। আমাকেও সবাইকে, আপনাকেও। ভুলে যাবে এটা আমার কেমন কথা? আমি তার হাজবেন্ড, ভালোবাসি সে আমাকে, আমি তাকে ভালোবাসি, আমাকে ভুলে যাবে? আপনি ঠিক আছে? জেরিন, ডাক্তারের কাছে গিয়েছিল, এখন তো জেনেই গেছো আমার অসুখের কথা। ভুলে যাওয়ার অসুখে ধরেছে আমাকে। ধীরে ধীরে আমি সবকিছু ভুলে যাব। তুমি কিচ্ছুই ভুলবে না। তুমি ভুলে গেলে আমি তোমাকে মনে করিয়ে দিব। লাভ নেই, আমি তো তোমাকেই ভুলে যাব। ভুলে যাবো এই নদীর পাড়ে তোমার সাথে আমার প্রথম দেখার কথা। ভুলে যাব আমাদের আবেগ, দুঃখ, সবকিছু। তুমি আমাকে কত যত্নে আদর করে আগলে রাখতে, আমি সব ভুলে যাব। আমি তো আমার নিজের মা বাবাকেই ভুলে যাব। প্ল্যান করেছিলাম 50 বছর পর আমরা আমাদের অ্যানিভার্সারি পালন করব, আমি সেটাও ভুলে যাব। আমি একটা ছেলে নিজেকেই ভুলে যাব। তোমার কিচ্ছু হবে না, আমি সেই সুযোগটাই দিব না তোমাকে যে তুমি সব ভুলে যাবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার নিজের পরিচয় তোমাকে দিব, তোমার বাবা মার পরিচয় দিব। আমি কি করব? কেন হলো আমার সাথে এরকম? আল্লাহ কেন আমাকে এই রোগ দিল? আল্লাহ, তুমি আমার মেয়েকে কি রোগ দিল? আল্লাহ, আমার মেয়েকে বিদেশে নিয়ে যাবো চিকিৎসার জন্য। ডক্টরের সাথে আমার কথা হয়েছে, এই রোগের কোনো পার্মানেন্ট
সলিউশন নেই। তবু আমি আমার মেয়েকে বিদেশে নিয়ে যাবো, তবু আমার মেয়েকে আমি সুস্থ করে তুলবই কি। বাবা কি রে মা? কি হয়েছে মা, কাছো কেন? কিছু হয় নাই মা। উনি কে? তুই কি চিনতে পারছিস না? ও রিফাত। না বাবা, আমি তো রিফাত নামে কাউকে চিনি না। আমি রিফাত, তোমার হাজবেন্ড। আশ্চর্য, আমি তো আপনাকে চিনিই না। আপনি আমার হাজবেন্ড কিভাবে হবেন? আমি তো আপনাকে বিয়েই করিনি। উনি মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। চিটার বাটপার লোককে তোমার কেন ঘরের মধ্যে মেরে রেখেছো? বের হন আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে বেরিয়ে। আমি বুঝলাম না বাবা, যে কেউ এসে বললো আর হয়ে গেল নাকি? কোনো উপায় কি নেই? ওষুধগুলো ঠিকঠাক মতন খাওয়ান, দেখেন কি হয়। আরেকটা কথা, যে জিনিসটা করতে চাইবে না সেটাকে জোর করে কখনো করবার চেষ্টা করবেন না। মা, উনি কে? ও তোমার কেয়ার গিভার মা, এখন থেকে তোমাকে টেক কেয়ার করবে। কি নাম আপনার? আমার নাম রিফাত। দিন আমি নিচ্ছি, সমস্যা। থ্যাংক ইউ। যেসব আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারে সবাইকে ফোন দিলাম, কোথাও যায়নি। থানায় একটা জিডি করা উচিত না? আমি দেখতেছি, টেনশন করিস না, ভাবিরে পাওয়া যাবে। কই আছে, কোথায় আছে? একদম টেনশন করিস না, আমি বাকি ব্যাপারটা দেখতেছি। আমি আসলে একটা মিসিং নিউজ করাতে চাই। আমার ওয়াইফ কদিন যাবত মিসিং, ওর অনেক কিছু মনে থাকে না, তো ভুলে যায়। ভাইয়া, নিউজটা একটু বড় করে ছাপাতে হবে, একটু সুন্দর করে লিখে দিতে হবে যে এটা হচ্ছে আমার ওয়াইফের ছবি, এবং বাকি যা আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিই। এখনো পাও নাই? কোনোভাবে কোথাও খুঁজে পাচ্ছি না, বুঝলাম না কোথায় গেল। আল্লাহ, তুমি এটা কি করলো? এখন কি হবে আমার মেয়ে? রিফাত সাহেব বলছেন? জি বলছি। আপনার স্ত্রী জেরিন রাজশাহীর পবা আশ্রয় কেন্দ্রে আছে। গত 6 মাস ধরে সে কিছুই মনে করতে পারেনি। আজ হঠাৎ করে সে আপনার নাম, ফোন নম্বর এগুলি লিখতে পেরেছে। জি আমি এখনই আসছি। আমি আশ্রয় কেন্দ্রের ম্যানেজার। আমরা জেরিনকে খুঁজে পেয়েছিলাম একটা রেল স্টেশনে। ও তখন কিছুই মনে করতে পারছিল না। 6 মাস আমাদের এখানে ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে গতকাল থেকে ও কিছুই মনে করতে। ওনারা কারা? ওনারা তো আমার বাবা মা। আর উনি? উনি কে? আমি কেন না, উনি কাছে কেন? ভালোবাসার মানুষ চিনতে পারছে। আপনি প্লিজ কাঁদবেন না। একদিন ঠিকই আপনার ভালোবাসার মানুষ আপনাকে চিনতে পারে। আপনি আমার সাথে একটা জায়গায় যাবেন? হ্যাঁ, যাবো তো। আপনি আমাকে এখানে আনলেন যে? আমি একজনকে ভালোবাসি, আমার বিয়ে করা স্ত্রী। তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল প্রথমবার, এই নদীর পাড়ে। আমি তাকে বলেছিলাম যে আমি তার সাথে আমার জীবনের শেষ সূর্যাস্ত দেখতে চাই। রাতে ঘুমোতে যাওয়ার আগে কপালে ঠিক এই জায়গায় একটা চুমু খেয়ে ঘুমাতাম। আমি তাকে বলেছিলাম আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি তাকে ভালোবেসে যেতে চাই, একসাথে মরতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার জন্য আরেকটা ভালোবাসার মানুষ খুঁজে বের করব। আমার না খুব ইচ্ছে আমার বিয়ের পর আমার ভালোবাসার মানুষের সাথে 50 বছর অ্যানিভার্সারি পালন করব।